চাঁপাইনবাবগঞ্জে 50 বিঘা জমিতে আম ও পেয়ারা বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত সোমবার নাচলে এই ঘটনা ঘটে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগানের। এমন পরিস্থিতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা শিক্ষিত যুবক মাসুদ রানা তার সব সঞ্চয় দিয়ে নাচল উপজেলায় 50 বিঘা জমি দীর্ঘমেয়াদে লিজ নিয়ে গড়ে তুলেছেন আম সহ বিভিন্ন ফলের সমন্বিত খামার। কিন্তু এখন শুধু পড়ে আছে 50 বিঘা জমির গাছের ছাই। গত সোমবার রাতের আধারে পুড়িয়ে দেওয়া হয় তার 1.5 শতাধিক আম গাছ সহ পেয়ারা অন্যান্য গাছ। এতে দিশেহারা হয়ে পড়েন এ বাগানি। অপরাধীদের শাস্তির আওতায় এনে বিচার দাবি করেন তিনি। আমার এই আম বাগানে পাশের জমিওয়ালা আগুন দেয়, এতে করে আমার 100-র উপরে গাছ আম ফল সহ জ্বলে পুড়ে যায়। এতে আমার ব্যাপক টাকার ক্ষতি হয়, যেটা অপূরণীয় ক্ষতি। এই ঘটনায় শুধু বাগানি মাসুদই নয়, আশেপাশের আম ও অন্য ফল বাগানিরাও পড়েছেন দুশ্চিন্তায়। আমের ভুঁই থেকে আগুনটা আমাদের বাগানে ঢুকছে। মোটামুটি ধরলেন যে পেয়ারা আর আম লিয়ে 150 মতন গাছ গেছে, পুড়েছে। চন্দ্রপুর মাসুদ ভাইয়ের বাগানে ক্ষতি করে আম বাগানে আগুন লাগিয়ে দিয়েছে, ধরেন ঠিক আছে, এবং আর পাশের বাগানে আগুন লাগিয়ে দিয়েছে। এসব তো ঠিক না, শাস্তি হইতে হবে। না শাস্তি হলে আপনার আরো সুযোগ নিবে। উদ্যোক্তাদের সমন্বিত কৃষি খামার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে দাবি করে নাচল ফল চাষী কল্যাণ সমিতির এই নেতার দাবি, ঈর্ষান্বিত হয়ে একটি মহল আগুন দিয়েছে। কিছু কুচক্রী মহল ক্ষতিগ্রস্ত করার জন্য বাগানে আগুন লাগিয়ে দিচ্ছে। ইতিপূর্বে গত 18 তারিখে একটা বাগানে আগুন লাগিয়েছে। শিবগঞ্জের মাসুদ ভাইয়ের বাগানে একইভাবে আগুন লাগিয়ে প্রায় শতাধিক ফল ধরা গাছ আম সহ সে গাছগুলো পুড়িয়ে দিয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। যতটুকু পারা যায় সরকারকে আমরা বিভিন্ন সময় প্রণোদনা বিতরণ করি। এই প্রণোদনা যতটুকু আমরা পারা যায় আমরা তাদের দিয়ে যতটুকু পারা যায় আমরা পাশে থাকার চেষ্টা করি। সচেতন মহলের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, দেশ টিভি।